হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, স্নানটা সেরে ঘরের দিকে আসলাম। কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমি সারছি আর ভাবলাম ব্লগটা চালু করে নিই। তো কাজটা সেরে তারপরে রান্নার দিকে যাব। তো দুপুরের রান্না আমার হয়ে গেছে। এখন টাইমটা হচ্ছে দুপুর 3টে। বিক্রম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে কিছুক্ষণ রেস্ট নিয়েছে। রেস্ট নিয়ে ওই যে রেডি হচ্ছে। আজকে ওদের দুর্গানগরে নাচের ক্লাস রয়েছে। বিক্রমদের যে দিদিভাই নাচ শেখায়, সেই দিদিভাই আগে থেকে দুর্গানগরে রয়েছে। তো এরা সব একসঙ্গে মানে যারা যারা আর কি নাচ শেখে তারা সব বাজারে হচ্ছে এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে গাড়ি রিজার্ভ করেছে। গাড়ি রিজার্ভ করে হচ্ছে দুর্গানগরে যাবে। আমাকেও বলেছিল দুর্গানগরে যাওয়ার জন্য, কিন্তু একটা গাড়ি করেছে, সিট ফাঁকা ছিল না, ওই জন্য যায়নি। আর যারা যারা নাচ শেখে সব থেকে বড় হচ্ছে বিক্রম। তো আমি যদি সঙ্গে নাও যাই তবুও পারা যাবে, কিন্তু আর বাচ্চাগুলো তারা না অনেকটাই ছোট, জানো তো, বিক্রমের থেকে। তো ওই জন্য ভাবলাম আমি না গেলেও চলবে, ওরাই যাক। তারপরে হচ্ছে বিক্রম যে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, সাবধানে যাবি। ও এখান থেকে বাজারে গিয়ে সাইকেলটা রেখে দেবে, তারপরে সব একসঙ্গে হয়ে যাবে দুর্গাপুরে। তারপরে বিক্রম চলে যাওয়ার পরে আমি ঘরের দিকে এসে একটু শুয়ে পড়েছি, কেন আমার সেদিনকে খুব শরীরটা খারাপ লাগছিল, কিছুই ভালো লাগছিল না। তারপরে বিক্রমের যে নাচ শেখায় সে ফোন করেছিল, করে বলে তুমি আসুনি কেন বিক্রমের সঙ্গে? আমি বলছি না, আমি যাব না, কেন গাড়িতে সিট ফাঁকা নেই বলে। আমাকে মাম্পি বলছে না, তুমি তাড়াতাড়ি করে রেডি হও, তারপরে ঝটপট করে চলে আসো কুলিপুকুরের মোড়ে। তো আমি ওকে মাম্পি বলেই ডাকি, কেন আমার থেকে অনেক বয়সে ছোট, তা ওর জন্যই আমি ওকে মাম্পি বলে ডাকি। আর বিক্রম নাচের দিদিটাকে দিদিভাই বলে ডাকে। তো তারপরে আমি রেডি হয়ে গেছি। মাম্পি 14বার ফোন করছে, করে বলছে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে কলিপুকুর মোড়ে চলে আসো। আর এদিকে কিন্তু বিক্রমরা অলরেডি গাড়িতে বসে গেছে। ও গাড়িটা এবার ছাড়ছে না এখনও, আমি বাড়ি থেকে বার হইনি বলে। তো কী করে যাব আমি সেই চিন্তাটাই করছি, কেন আমাদের চৌহাটা থেকে অটোটা অনেকটা দেরি করে করে আসে, আর হেঁটে যে যাব সেরকম উপায়ও নেই। তারপরে তন্ময় এসে, তন্ময়কে বললাম বাবা তুই একটু কলিপুকুরে আমাকে দিয়ে আসবি। তন্ময় কী সুন্দর করে সাইকেল চালিয়ে আমাকে কিন্তু কলিপুকুরে দিয়ে গেছে। এসে দেখছি ওরা দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি এই যে গাড়িতে উঠে পড়েছি, গাড়ির পিছনে রয়েছি। তো রাস্তাটা একটু ভিডিও করে নিচ্ছে। আর যখন যাই জানো তো দুর্গানগরে, তখন দেখছি তোমাদের দাদাভাই কাছ থেকে বাড়ি ফিরছে, রাস্তায় দেখা হয়েছে, মানে কথা হয়। রাস্তাটা আর কি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো সাইড কেটে চলে গেল, সেটাই আর কি তোমাদেরকে বললাম। তো গাড়িতে বসে কোনো অসুবিধেই হয়নি, কেন হাওয়া ছাড়ছিল, তার মধ্যে পাখা লাগানো রয়েছে। এই গাড়িটার মধ্যে 3খানা পাখা লাগানো রয়েছে ছোটো ছোটো, তো ওই জন্য আর কি বেশি অসুবিধা হয়নি। কিন্তু একটু অসুবিধা হয়েছে কিসের জন্য, আর কি গাড়িতে সিট ছাড়া লোক বেশি হয়ে গেছে, ওইটা একটু অসুবিধা হয়েছে। বাচ্চা কাচ্চাগুলো সব মায়েরা কোলে করে এনে বসেছে। আর বিক্রম দেখতে পাচ্ছ মাঝখানে একটু জায়গা রয়েছে, সেই সিটি বসে রয়েছে। সিটি বসেনি, সামনে একটা টুল মতন রাখা রয়েছে, তাতে বসেছে। তো এটাই আর কি অসুবিধাটা হয়েছে। আর যেতে হচ্ছে তো অনেকটা দূরে, এরকম করে করে যেতে যেতে পৌঁছে গেলাম কিন্তু দুর্গানগরে। আর আস্তে আস্তে পুরো একেবারে সন্ধ্যে 7টা বেজে গেছে। কিন্তু কলকাতায় গিয়ে বিশাল কষ্ট হয়ে গেছিলো, কেন জায়গায় জায়গায় তো জাম পড়েছিল। এই জামের সময় গরম লেগেছিলো বেশ। তারপরে আমরা চলে আসলাম দুর্গানগরে। আর গাড়ি থেকে নেমে নিঃশ্বাসটা একটু বড় করে টেনেছি, কেন বলছি, গাড়ির মধ্যে দমটা পুরো আটকে এসেছিলো। যখন আমরা প্রথম গাড়িতে যখন উঠি তখন কিন্তু এত কষ্ট হয়নি, যেহেতু আর কি কলকাতার দিকে চলে এসেছি ততই বেশি গরম লেগেছে, বেশি কষ্ট হয়েছে। আর হবে না কেন, মানে সিট ছাড়া মানুষ বেশি, আর তার মধ্যে বাচ্চা কাচ্চা রয়েছে, ওই জন্য বেশি গরম লেগেছিলো। তারপরে আমরা চলে এসেছি, এই যে এখানে হচ্ছে বিক্রমদের নাচের ক্লাস হবে। আসল আর কি বিক্রমদের টিচার এখানে, মানে যে দিদিভাই নাচ শেখায় সে দিদিভাইয়ের বাড়ি এই যে। আর একটা দিদিভাই বিক্রমদের নাচ শেখায়। এই দিদিভাইটা সপ্তাহে একদিন করে, সপ্তাহে না বলা ভুল হচ্ছে, মাসে একদিন করে গিয়ে বিক্রমদের নাচটা তুলে দিয়ে আসে। তারপরে বাজারে যে দিদিভাইটার বাড়ি, সেই দিদিভাইটা পুরো মাসের নাচটা শিখিয়ে দেয়। তো আমি আর এই যে করুণা ম্যাডাম এখানে বসে রয়েছি। ওনার মেয়েও তো নাচ শেখে, ওর মেয়ের নাম শ্রাবণী। তো ওনার মেয়ে সে একদম ছোটোবেলা থেকেই নাচ শেখে। আর বিক্রম তো ছোটোবেলা থেকে নাচ শেখেনি, কেন ও মামার বাড়ি ছিল, ওর জন্য ওকে আমি ছোটোবেলা থেকে নাচটা শেখাতে পারিনি। তো বড়োবেলা থেকেই আমি ওকে নাচটা শেখাই। আর এই দুর্গানগরে এসে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি শুধু ড্রেস, মানে এ ঘরে কতটা জায়গায় ড্রেস দেখতে পাচ্ছ,
প্রত্যেকটা ঘরে যাচ্ছি, প্রত্যেকটা ঘরেই কিন্তু সব বস্তায় করে ড্রেস রাখা রয়েছে আর গয়না রাখা রয়েছে। মানে যে দিদিভাই নাচ শেখায় তার স্বামী হচ্ছে ড্যান্স বাংলা ডান্সের, মানে যেখানে মানে নাচ শেখায় বাচ্চাদের, বাচ্চা বলো সায়না মানুষ বলো, সমস্ত ড্রেস কিন্তু এখান থেকে যায়। উনি ওই কারবারই করে, আবার প্লাস নাচ শেখায়, ওনার ওয়াইফও নাচ শেখায়। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে বিক্রমের নাচের পরীক্ষাটা দিল, বিক্রম নাচের পরীক্ষাটা দিয়ে আমরা সব খাওয়া দাওয়া করলাম, সবাই এক এক করে পরীক্ষাটা দিয়ে দিল, দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরছি। এখন টাইম হচ্ছে রাত 10টা। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে